আচ্ছা বন্ধুরা, আমরা পঞ্চম শ্রেণীর অঙ্ক সরল অঙ্ক শেখার জন্য আমরা বইয়েও দেখতে পাচ্ছি, বা আমি এটা বিস্তারিত একটু লিখে জানাচ্ছি যে একটা সূত্র মনে রাখতে হয়। কীরকম সূত্র? একটা জাস্ট কথা, হাস্যকর কথা, আবার সেটা কিন্তু আমাদের খুব প্রয়োজনীয়। BODMAS, অ্যাকচুয়ালি এটা কী হচ্ছে? বদমাস। বদমাস। আচ্ছা, এটাকে বিশ্লেষণ করব এরপর পরপর। প্রত্যেকটা যে লেটার রয়েছে, এই লেটারগুলির এক একটা মিনিংস আছে আর কি, সেই মিনিংস অনুযায়ী আমরা অঙ্ক করব। দেখো, যদি এখানে প্রথমে বি ধরি, তাহলে বি এর অর্থ হয়, মানে অর্থ ধরা হয় BRACKET, ব্র্যাকেট। মানে হচ্ছে কি জানো? বন্ধনী। বন্ধনী কি? অনেক সময় দেখা যায় যে হয়তো দেখা গেল 3-2, এর মাথার উপর দেখতে পাবে যে একটা এরকম দাগ রয়েছে। এটাকে বলা হয় রৈখিক বন্ধনী। রৈখিক বন্ধনী। এর কাজ কিন্তু সব থেকে প্রথমেই করতে হয়। এর কাজ এই রেখা তোমরা যেখানেই দেখতে পাবে অঙ্কে, সরল অঙ্কে, সেই কাজটা কিন্তু সব থেকে প্রথমে আমার 1 নম্বর কাজ। দ্বিতীয় নম্বর কাজ হলো এই রকম ব্র্যাকেট, এটাকে কি বলা হয়? প্রথম বন্ধনী। তারপরে এর কাজ করব। এরপর কি আমাদের এইটা, এই রকম একটা বাঁকা চিহ্ন যেটা দেওয়া থাকে, এটা হচ্ছে তোমার দ্বিতীয় বন্ধনী, মানে 2 নম্বর কাজ। তারপর সরল, মানে সরল রেখা দ্বারা তৈরি একটা রেখা যুক্ত করে, এটা হচ্ছে তৃতীয় বন্ধনী। মানে এর কাজ হবে 3 নম্বর বলা যায়, কিন্তু এটা এই রেখা সহ ধরলে আমাদের বন্ধনীর কাজ হয় পরপর 4টা। এটা কি? জাস্ট এর মধ্যে থাকা ফাংশনের কাজ কিন্তু আমরা আগে করব, হিসাব আগে করব। এরপর তার মধ্যেকার যে চিহ্ন থাকে, চিহ্ন কি কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এগুলি কিন্তু একটা সিরিয়াল মাফিক, মানে কাজটা করতে হয় একটা নিয়ম মাফিক। সেই নিয়ম মাফিক কাজ কিভাবে করব না, আমরা এটা উল্লেখ করব, এই ফাংশন অনুযায়ী করব। এরপর দেখো রয়েছে ও। ও হচ্ছে অফ। আমরা অফ মানে জানি, অফ মানে এর। এর অর্থাৎ এর কাজ কি? এর অর্থ হলো গুণ। ঠিক আছে? তো এর যেখানে আমরা পাবো, অথবা কোনো জায়গায় চিহ্ন নেই, সেখানে এর ধরব, তারপর আমরা গুণ হিসাব করব। এটা হলো আমার চিহ্নের দিক দিয়ে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ কি? ডি এর কাজ। ডি অর্থাৎ ডিভিশন, SION, ডিভিশন মানে হচ্ছে ভাগ, যার চিহ্ন হলো এই রকম ভাগের কাজ। এরপর কি আসছে? এম অর্থাৎ মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন, CATION, মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ, যার চিহ্ন হলো সাংকেতিক চিহ্ন, গাণিতিক চিহ্ন এটা। এরপর কিসের কাজ? এ, অ্যাডিকশন। অ্যাডিকশন, অ্যাড করা অর্থাৎ যোগ করা, যার সাংকেতিক চিহ্ন এইরকম। এরপর সবশেষ কাজ এস। এর ইংরেজি নাম হলো সাবট্রাকশন। সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ বা বাদ দেওয়া, যার চিহ্ন হলো এটা বিয়োগ চিহ্ন, মাইনাস চিহ্ন।
তো এই রকম চিহ্ন অনুযায়ী পর পর কিন্তু আমরা সিরিয়াল মাফিক কাজ করে যাব। এই সূত্র কিন্তু আমাদেরকে প্রথম প্রথম মনে রাখলে খুবই সুবিধা হয়, কারণ অঙ্ক কখনোই ভুল হয় না, কখনোই অঙ্ক সরল অঙ্ক ভুল হবে না যদি এই সূত্র অনুযায়ী আমরা অঙ্ক করি। আর হিসাব যদি ঠিকঠাক, অর্থাৎ গুণ যোগ ভাগ বিয়োগ এই সব কাজগুলো যদি আমরা ঠিকঠাক করতে পারি হিসাবগুলো, তাহলে কিন্তু আমাদের অঙ্ক নির্ভুলভাবে হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এটা মুখস্থ করে আমাকে কমেন্টের মধ্যে জানাও। এটা অবশ্যই মুখস্থ করো, আমাকে কমেন্টে জানাও, ফোন করে জানাতে পারো। আমার মোবাইল নাম্বার 9635962427, এতে হোয়াটসঅ্যাপ রয়েছে, SMS করতে পারো, কল করতে পারো। ঠিক আছে, এছাড়াও আমার চ্যানেলে কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্টের আশায় রইলাম। ওকে, আমার এই বোঝানো ভালো লাগছে কি না, বা কোনো জায়গায় ত্রুটি রয়েছে বলার ধরন, বোঝানোর ধরন, বা কোনো যুক্তি দিতে পারো যেখানে হয়তো আমি আরও ভালো করে তোমাদেরকে বোঝাতে পারবো। অনুগ্রহ করে আমি আশা রাখছি যে অনুগ্রহ করে তোমরা অবশ্যই কমেন্ট করবে।